নিয়ে সালিমা বিল্ডার্স দখল নীল রাতুলের গার্লফ্রেন্ড, গরিব ঘরে রাজপুত্র ৪১। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গরিব ঘরে রাজপুত্র ৪১-এর একটি কল্পনাভিত্তিক ও রোমাঞ্চকর ঘটনা নিয়ে। এই পর্বে পারিবারিক দ্বন্দ্বের পাশাপাশি ব্যবসায়িক বিরোধও নতুন মোড় নেয়। সালিমা বিল্ডার্সকে ঘিরে শুরু হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি, আর রাতুলের গার্লফ্রেন্ডের একটি অপ্রত্যাশিত পদক্ষেপ সবাইকে অবাক করে দেয়। গল্পের শুরুতেই দেখা যায়, সালিমা বিল্ডার্সকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নানা ধরনের বিরোধ চলছিল। মালিকানা নিয়ে মতবিরোধ, গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র নিয়ে প্রশ্ন এবং একাধিক গোপন তথ্য ধীরে ধীরে সামনে আসতে শুরু করে। অনিক ও মেঘলাও বুঝতে পারে, এই প্রতিষ্ঠানের ঘটনাগুলোর সঙ্গে তাদের পরিবারের কিছু রহস্যেরও সম্পর্ক থাকতে পারে। এদিকে রাতুলের গার্লফ্রেন্ডের হাতে এমন কিছু নথি আসে, যা তার দাবি অনুযায়ী প্রতিষ্ঠানের মালিকানা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করে। তিনি বিষয়টি আইনগতভাবে সমাধান করার সিদ্ধান্ত নেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চান। তার উদ্দেশ্য ছিল নিজের দাবি প্রতিষ্ঠার জন্য আইনসম্মত পথ অনুসরণ করা। এরপর একদিন সালিমা বিল্ডার্সে হঠাৎ উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে সবাই বিস্মিত হয়ে যায়। কর্মচারীরা বুঝতে পারেন না হঠাৎ কি ঘটতে চলেছে। প্রতিষ্ঠানের ভেতরে থাকা সবাই উদ্বেগের মধ্যে পড়ে যায়। অন্যদিকে অনেক ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টি বোঝার চেষ্টা করে। সে কোনো পক্ষ না নিয়ে আগে সব তথ্য যাচাই করতে চায়, কারণ তার বিশ্বাস প্রমাণ ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। মেঘলাও অনিককে ধৈর্য ধরে সত্য জানার পরামর্শ দেয়। রাতুলের গার্লফ্রেন্ড দাবি করেন, তার কাছে থাকা নথিগুলোই প্রকৃত সত্য তুলে ধরে। তবে প্রতিষ্ঠানের অন্য পক্ষ সেই দাবির সঙ্গে একমত হয় না। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবং বিষয়টি তদন্তের পর্যায়ে যায়। তদন্ত চলাকালে নতুন কিছু তথ্য সামনে আসে। দেখা যায়, অতীতে নেওয়া কিছু সিদ্ধান্ত এবং কিছু গোপন লেনদেন নিয়ে প্রশ্ন রয়েছে। এসব তথ্য প্রকাশ পাওয়ার পর অনেকেই বুঝতে পারে, বিষয়টি যতটা সহজ মনে হচ্ছিল, বাস্তবে ততটা নয়। এদিকে অনেকের মনে সন্দেহ জাগে যে, এই ব্যবসায়িক বিরোধের আড়ালে আরও বড় কোনো পরিকল্পনা লুকিয়ে থাকতে পারে। সে নিজের মতো করে তথ্য সংগ্রহ শুরু করে এবং অতীতের ঘটনাগুলোর সঙ্গে বর্তমান পরিস্থিতির মিল খুঁজতে থাকে। মেঘলা সব সময় অনিককে শান্ত থাকতে বলে। সে বিশ্বাস করে, সত্যকে আইনের মাধ্যমেই প্রতিষ্ঠা করতে হবে। আবেগ বা তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এই কল্পনাভিত্তিক গল্পটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, যে কোনো বিরোধের সমাধান আইন ও প্রমাণের ভিত্তিতে হওয়া উচিত। ভুল তথ্য বা গুজবের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নিলে নির্দোষ মানুষও ক্ষতিগ্রস্ত হতে পারে। মিরাজ খানের অনিক চরিত্রে বিচক্ষণতা, ধৈর্য এবং ন্যায়বোধ ফুটে ওঠে। আনান্না ইসলাম মেঘলার চরিত্রে পরিবারের প্রতি দায়িত্ব এবং শান্তভাবে পরিস্থিতি সামলানোর মানসিকতা সুন্দরভাবে তুলে ধরেছেন। রাতুলের গার্লফ্রেন্ডের চরিত্র গল্পে নতুন উত্তেজনা এবং রহস্য যোগ করে। পর্বের শেষ দিকে এমন একটি ইঙ্গিত দেওয়া হয়, যা পুরো গল্পকে আরও আকর্ষণীয় করে তোলে। মনে হয়, সালিমা বিল্ডার্সকে ঘিরে যে বিরোধ শুরু হয়েছে, তার পেছনে আরও কিছু অজানা সত্য লুকিয়ে আছে। সেই সত্য প্রকাশ পেলে শুধু ব্যবসায়িক দ্বন্দ্ব নয়, অনিক ও মেঘলার জীবনেও বড় পরিবর্তন আসতে পারে। সব মিলিয়ে গরিব ঘরে রাজপুত্র ৪১-এর এই কল্পনাভিত্তিক এক্সপ্লেইনে রহস্য, পারিবারিক সম্পর্ক, ব্যবসায়িক দ্বন্দ্ব এবং সত্যের অনুসন্ধানকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। শেষের চমক দর্শকদের পরবর্তী পর্বের জন্য আরও আগ্রহী করে তুলবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার মতে সালিমা বিল্ডার্সের আসল সত্য কি? রাতুলের গার্লফ্রেন্ড কি সত্যিই সঠিক, নাকি এর পেছনে আরও বড় কোনো ষড়যন্ত্র রয়েছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।